ঈদ মোবারক। আজকে রাতে ভিডিওটা ধারণ করা কারণ হচ্ছে দিনে আমরা কুরবানি নিয়ে ব্যস্ত থাকবো। যাক ওদিকে সাবজেক্ট না। ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। গত মাসে তো যেটা গত মাস এই মাসেরই শুরুর দিকে যেটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হলো সেটা তো ভিসা সেন্টারে ফাইল জমা নেয়নি ট্যুরিস্ট ভিসা। যাই হোক সেটা বড় সাবজেক্ট না। পত্রিকাগুলো যে 6 তারিখে একটা ডেডলাইন দিয়েছিল ওই হিসাবে কিন্তু আমাদের পরিচিত অনেকেই যারা স্লট তুলে তারা ট্রাই করেছে 5 তারিখে হয় কিনা, এবং আমাকে যিনি স্লট তুলে দেয় ওরকম একজন একটা স্লট পেয়েছে, সেটা পরের দিন জমা নেয়নি। এরকম অনেক লোক পেয়েছে, জমা নেয়নি, ভিসা সেন্টারে জমা নেয়নি। আমার মেডিকেল ফাইল জমা দিতে গিয়ে একজন সেটা বলেছে যে ওখানে কোঅর্ডিনেটর যিনি আছে এটা কেন নেওয়া হচ্ছে না, কি আসলে বললো যে হাই কমিশন থেকে সেটা মানে নিষেধ নিতে বলেনি, অ্যাকসেপ্ট করতে বলেনি ফাইল। যাই হোক সেটা সাবজেক্ট না। এখন সাবজেক্ট হচ্ছে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে। বেশ কয়েকটা কারণ এখানে জড়িত। যতটুকু আমরা অনুভব করছি যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, বিজেপি জিতেছে। বিজেপি ওখানে এই যে ঈদ, আজকে ঈদের নামাজটাও অনেক জায়গায় হচ্ছে না। এই এয়ারপোর্টে একটা মসজিদ ছিল সেটারও এদিক সেদিক হচ্ছে। এরকম মুসলিমরা এই নিউ মার্কেট এরিয়াতে গরু জবাই হচ্ছে না। নিউ মার্কেট এরিয়াতে যেটা হচ্ছে যে মানে যেখানে আমরা গরুর কালো ভুনা খেতাম সে দোকানগুলোতে সম্ভবত গরুর মাংস এখন নেই, যত দূর মানে জানা গিয়েছে। এরকম হচ্ছে বিষয়, যেহেতু সবকিছুই এদিক সেদিক এলোমেলো। ওই হিসাবে যে মানে এই মানে প্রতিকূল পরিবেশে যে টুরিস্ট ভিসা চালু হবে, মানুষজন অ্যাভেলেবেল যাতায়াত করবে সেটাও সম্ভাবনা দেখছি না। তাছাড়া সীমান্তে বাংলাদেশি যারা ওখানে ইলিগেল ভাবে ছিল এতদিন তাদের ফেরার দল নেমেছে। এটা তারা তাড়িয়ে দিচ্ছে সেটাও না। অনেকের বিভিন্ন পত্রিকার সাক্ষাৎকার দেখছি, চ্যানেলের, নিউজ চ্যানেল বা পত্রিকার, ওখানে কিন্তু বলছে যে আমরা 4 বছর 5 বছর 6 বছর বা কেউ 6 মাস কেউ 1 বছর আগে গিয়েছে, এখন ওই দেশে তো থাকার পারমিশন দিচ্ছে না। আধার কার্ড টার্ড কি কি চায় সেগুলো ভাড়া নিলেও সেগুলো যেহেতু দিচ্ছে না, তাই তারা ওখানে ফেরত আসতে বাধ্য হচ্ছে। তার মানে তারাই এটা বলছে, স্বীকার করছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। এখন এই হিসেবে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত ছাড়বে বলে আমার মনে হচ্ছে না। অনেকে এটা বলছে যে ট্যুরিস্ট ভিসা ছাড়ার সম্ভাবনা খুব একটা নাই। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলে কি আমাদের যাতায়াত বন্ধ, বা আমাদের ওই পাশে যারা ট্রিটমেন্ট করতে যায় বা এম্বাসি ফেস করতে যায় বা অন্যান্য বিষয় বিভিন্ন কাজে যাই, তারা কি যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে? কেউ ঘুরতে যায়, এটা তো অ্যাভেলেবেল এইসব বেকার। যাই হোক সেই বিষয় না, বিষয় হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালু না হলে এখানে আমাদের মতো যারা এজেন্সিগুলো আছে তাদের এদিকে এই মুহূর্তে কাজ করার কোনো অপশন নাই। আমরা মেডিকেল ভিসা নিয়ে কাজ শুরু করছি, মেডিকেল নিয়ে কাজ করছি, ডাবল এন্ট্রি নিয়ে কাজ করছি, এন্ট্রি নিয়ে কাজ করছি, বিজনেস নিয়ে কাজ করছি, এগুলো থাকবে। আমাদের নতুন বিজনেস শুরু করছি, মাঝখানে এই অনেকদিন বন্ধ ছিল, মেঘালয়ের সাথে বিজনেস ছিল, যেহেতু দেশ স্বাধীন হয়েছে 24-এর দেশ স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু ব্যবসা বন্ধ, মানে সবই বন্ধ, কোনো কিছু ওদিকে হচ্ছে না। এখন আমরা হিলি দিয়ে নতুন করে বিজনেস চালু করার চেষ্টা হিসেবেই আমাদের আল্লাহ যদি বাঁচায় রাখে 4 তারিখ হিলি যাবো ইনশাল্লাহ। সে হচ্ছে বিষয়। এখন টুরিস্ট ভিসা চালু হোক আর না হোক সেটা পরের সাবজেক্ট, আমাদের কাজ বন্ধ থাকবে না। আমরা বিজনেস চালু করছি, বিজনেস ভিসার যে কাজগুলো সেগুলো করছি। আর একটু বলে নেই, বিজনেস ভিসা কারা পায়? যারা ভারতের সাথে এলসির মাধ্যমে লেনদেন হয় বা অন্য অন্য যাদের সাথে কমিউনিকেশন আছে, ওরা ইনভাইট করে আপনাদেরকে যাওয়ার জন্য, তখনই কেবল ভিসা হওয়ার চান্স থাকে। আদারওয়াইজ আপনি বাংলাদেশে একটা ট্রেড লাইসেন্স করে ভিসা করবেন সেটা পসিবল না। কন্টিনিউ এরকম লোকজন নক দেয় যে আমি তো বাংলাদেশে ব্যবসা করি, তাহলে আমি ব্যবসায়িক ভিসা কেন পাবো না? এটা আসলে সেই বিষয় না। বিষয়টা হচ্ছে ভারতের সাথে যদি আপনার লেনদেন থাকে ব্যবসায়িক, তখন আপনার ভিসা পাওয়ার চান্স থাকে, বিজনেস ভিসা, আদারওয়াইজ পসিবল না। এখন অনেকেই কি তাহলে যারা ঘুরতে যেতে চাচ্ছিল তারা কি পারবে না? ঘুরতে যাবে না? ঘুরছে, অনেকেই ঘুরছে। কন্টিনিউ লোকজনকে টিকিট কেটে দিচ্ছে, কন্টিনিউ। অনেকেই ট্রিটমেন্ট শেষ করে কেউ কাশ্মীর যাচ্ছে, কেউ দার্জিলিং যাচ্ছে, কেউ দীঘা যাচ্ছে, কেউ আরো অনেক জায়গায় যাচ্ছে, কেউ দিল্লি এম্বাসি ফেস করে এই আগ্রা যাচ্ছে, আজমির যাচ্ছে, কেউ কাশ্মীর যাচ্ছে। অনেককেই টিকিট কেটে দিলাম, অনেকেই যাচ্ছে, এটা তাদের দায়িত্ব নিয়ে যাচ্ছে, তাদের রিস্কে যাচ্ছে। যাচ্ছে না সেটা, যারা ঘুরনবাজ তারা কোনো না কোনো ওয়ে বের করে তারা ঘুরতে যাচ্ছেই, এটা এদেরকে আটকানো সম্ভব না। ট্রিটমেন্ট শেষ করে তারা ঘুরতে যাচ্ছে। এখন অনেকে বলছে ভাই এটা কি যাওয়া লিগ্যাল, বৈধ? এখন আপনার ট্রিটমেন্ট করতে গেছেন,
আপনার যে ট্রিটমেন্ট করার যদি মোটামুটি ওইরকম ফলো আপ থাকে, শেষ করে আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন, যদি কেউ ধরে বা জিজ্ঞেস করে, তখন আপনি বললেন যে এই আমি শেষ করে কাগজপত্র সাথে থাকলে দেখি আপনি ঘুরে আসছেন। কিন্তু যদি কোনো পুলিশ মনে করে যে না, বা প্রশাসন মনে করে যে না এটা আপনি ইলিগাল করছেন, মেডিকেল ভিসায় গিয়ে ঘুরতে যাওয়া যাবে না, তাহলে তো কিছু বলার নাই, সেটা কিন্তু আলাদা হিসাব। এখন কিন্তু এর মাঝে প্রচুর লোকজন ঘুরছে, টিকিট তো আমরা কেটে দিচ্ছি, আগে মাঝখানে তো একবারই হতো না, এখন যেহেতু ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা একেবারে কম দেখা যাচ্ছে, জানি না যদি চায়, ভারত সরকার চায় যে কোনো সময় হয়ে যেতে পারে, কিন্তু তাদের চাওয়াটা কবে হবে সেটা কিন্তু আমি আপনি বলতে পারি না, যেহেতু এখন সিচুয়েশন একটু এলোমেলো হয়েছে। যাই হোক, তবে আমি যেটা ফিল করছি, ভারতে ইলিগেল ভাবে অবৈধভাবে যে যাত্রাটা কাঁটাতারের নিচে দিয়ে বা খোলা জায়গা দিয়ে সেটা বন্ধ হোক, সেটা আমরাও চাচ্ছি। আবার অনেকেই বলছে যে বাংলাদেশিদেরকে পশ্চিমবঙ্গ যে মুখ্যমন্ত্রী উনি জামায়াদর করবে না, কাদেরকে জামায়াদর করবে না, এটা বিষয়টা কি বলেছে সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা যারা ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে যারা যাচ্ছি, তাদের সাথে তো কোনো ঝামেলা হচ্ছে, যদি ঝামেলা হয় আপনারা প্রশাসনিকভাবে থানায় চলে যাবেন, কোনো অসুবিধা নাই, থানা আপনাকে হেল্প করবে। কারণ হচ্ছে আমাদেরকে ভিসা দিয়েছে আমাদের যাবতীয় নিরাপত্তার বিষয় মাথায় নিয়ে। কেউ কেউ বলতে পারে, যেমন বাংলাদেশে কিছু কট্টরপন্থী আছে, ওখানেও কিন্তু কট্টরপন্থী হিন্দু সম্প্রদায়ের অনেকে আছে, তারা না জেনে না বুঝে, কারণ মাথা মোটা বাঙালি তো মাথা মোটা থাকবেই, ওখানে তারা দেখবেন যে আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে, যদিও আইনগতভাবে আমাকে যখন ভারত সরকার ভিসা দিচ্ছে, তার মানে আমাকে ওই দেশে সমস্ত নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছে, এটা হচ্ছে আইনগত বিষয়। এই ভিসা দেওয়ার নিয়ম, অনেকগুলো নিয়ম থাকে বা ক্ষেত্র থাকে বা ওখানে ধারা থাকে, সে অনুযায়ী। তার মানে যদি এই আইন ভঙ্গ করে বা এই আইন মানে পাশ কাটিয়ে কেউ আপনার সঙ্গে ইলিগেল কিছু করার চেষ্টা করে বা আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, সেটা আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওখানে চলে যাবেন, নিশ্চিন্তে সাপোর্ট পাবেন। কারণ হচ্ছে ভিসাটা কেন্দ্রীয় গভর্নমেন্ট দিয়ে থাকে, তাদের হিসাব নিকাশ অন্যরকম। আর যারা কিছু বললাম তো মাথা মোটা কিছু থাকবে, সেগুলো না আইন না জেনে না বুঝে, আমাদের দেশে তো আইন না জেনে না বুঝে অনেকে করি, যেগুলো মানে ধর্মান্ধ মানুষগুলো যেগুলো আছে, মুসলিম ধর্মের মধ্যে যেমন থাকে হিন্দু ধর্মের মধ্যে আছে, কারণ ধারাটা একটাই ছিল, এই 1200 শতাব্দীর পর তো আমরা হিন্দু ধর্ম যে নিম্নবর্ণের হিন্দু ছিল তাদের কাছ থেকে তো আমরা মুসলিম হয়েছি, এটা তো অস্বীকার করবেন। এর জন্য দেখবেন অনেকেই নেগেটিভ মন্তব্য করবে। হিন্দু মানে নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের যারা ছিল তাদের কনভার্ট থেকে কিন্তু আমরা মুসলিম সম্প্রদায়, এখন এটা যারা ইতিহাস জানে তারা স্বীকার করবে, বাকিরা এই কিছু লোক কমেন্টস করবে, এরা দেখবেন এই বাংলাদেশের যে মাথা মোটা মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আছে, তারা সবাই না, কিন্তু এটা কিন্তু একটা মানে খোঁচা দিবে, দেখবেন ভিডিওতে দেখবেন। যাই হোক, যে আমরা যারা ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে ট্রিটমেন্ট করতে যাচ্ছি বা এম্বাসি ফেস করতে যাচ্ছি, বা এই মানে যাদের বিয়ে শাদী হয়েছে ওখানে যাচ্ছি, বা ব্যবসায়িক কাজে যাচ্ছি, আমাদের কোনো প্রবলেম নাই, নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে আসেন, বর্ডারের কোনো ঝামেলা নাই। যদিও বর্ডারে আগে যেমন কাউন্টারের সঙ্গে বেশি ছিল, এখন কম, সেটা মানে বললামই তো, আমাদের এই পাশে সব জায়গাতে কিছু লোক থাকবেই, সেটা প্রশাসনিক ভাবে হোক বা যেভাবে হোক, সেটা আমি আপনি 2-4 জন লোক বুঝবো, বাকি 90% লোক বুঝবে না আমি কি বলতে চাচ্ছি। আর এখন আপনারা ভারত যাবেন, নিরাপদে যাবেন, টেনশনের কিছু নাই, কন্টিনিউ তো লোকজন যাচ্ছে, আমাদের সাথে তো যোগাযোগ হচ্ছে, যোগাযোগ না হলে না হয় বলতে পারতেন যে তারা অনিরাপদ, ওখানে যাওয়া এই সেই উমুক তুমুক অনেক কিছু, আসলে তেমনটা কিছুই না। আপনারা যারা যে উদ্দেশ্যে যাবেন ওই উদ্দেশ্য ঠিক থাকলে কোনো প্রবলেম নাই, আপনি সোজা চলে যান। আর আমাদেরকে নিয়ে চুলকানি শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে, অন্য জায়গায় কিন্তু চুলকানি গুলো নাই, এটা মাথায় রাখবেন। অন্য জায়গায় আমরা কে কোথায় আসলাম কেন গেলাম সেটা তাদের সাবজেক্ট না, অনেক জায়গায় তো গেলাম, অনেক প্রদেশে গেলাম, আমাদেরকে যে আপ্যায়ন করে সেটা তো অন্য ধাঁচের। আর ওয়েস্ট বেঙ্গল কিছু বললাম না, যে বাংলাদেশে কিছু মাথা মোটা আছে, হিন্দু সম্প্রদায় ভাই বোনদের দেখলে তাদের চুলকায়, মুসলিম যারা আছে হিন্দুদের দেখলে চুলকায়, সবাই না কিছু, আমিও তো মুসলিম, আমার তো চুলকায় না, আমি বরং তাদেরকে সেফ দেওয়ার চেষ্টা করি। আবার ওখানেও কিছু দেখবেন যে এই যে জিনিসগুলো তারা উদাহরণ টেনে বলে যে বাংলাদেশে এই করেছে সেই করেছে, হিন্দু ভাইদের অমুকদের এখানে তারা করবে, তার মানে এখানে যারা আছে তারা ধরে চিন্তাই করতে পারে না যে ভারতে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকজন আছে, আমরা এখানে হিন্দু ভাই বোনদের যদি অত্যাচার করি ওখানে তাদেরকে তারা করবে। আবার ওরাও সেম, ওরা এটা বোঝে না যে ওখানে মুসলিমদের উপর অত্যাচার করলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে তাদের উপর একটা প্রেশার আসবে, এখানেও তো তাদের মতো কিছু মাথা মোটা লোকজন আছে, এইটা তারা কখনোই উইল করেন। এরা মানে উভয় হচ্ছে এই ধরনের মেন্টালিটির মানুষ, এরা কোন শ্রেণীর
মানুষ এটা উপরওয়ালা ভালো জানে, আমরা আসলে জানি না। আমরা যতই বোঝানোর চেষ্টা করি সেটা তারা বুঝবে না। দেখবেন এই কমেন্টস গুলো দেখবেন, এই হিন্দু সম্প্রদায়ের কিছু আমাকে গালি দিচ্ছে যে তুই আয়, তোকে কি করে এই করে সেই করে, আমি আসবো, তো অসুবিধা নেই। প্রশাসনিক ভাবে তো এটা তো আমাদের ভিসা যদি আমাকে দিয়ে থাকে তারা নিরাপত্তার দায়িত্ব নিবে। আর যারা এইগুলো কমেন্টস করে থাকে, তো আমি কমেন্টস দেখবো, এগুলো আমি আগেই ইয়ে দিয়ে রাখবো, প্রশাসনিক ভাবে দিয়ে রাখবো, পত্রিকার প্রয়োজনে দিয়ে রাখবো ওদের জানা থাকার জন্য। যাই হোক, এটা কিছু মানুষ থাকবে আমাকে এখানেও কিছু চুলকায় ওখানে কিছু চুলকায়। বললাম না আমি ভারত নিয়ে কাজ করি, এটা বাংলাদেশের অনেকের চুলকানি বাড়ে। আবার আমি ভারত বাংলাদেশ থেকে যাই, ওখানে কিছু মানুষের চুলকানি বাড়ে, আমি কেন যাচ্ছি? আমি যেহেতু মুসলিম,